আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে কি খিজির আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা শোনাবো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বলে, সাহাবীরা রে, খিজির আলাইহিস সালাম একদিন তিনি এক বাজারের পাশ দিয়ে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একজন মোকাতিব গোলাম হলো। আগের যুগে গোলাম ছিল, মানুষ বেচা কেনা হতো। তো একজন গোলামের বন্ধনে আবদ্ধ হয়েছে, মালিকের সাথে কন্ট্যাক্ট হয়েছে, মালিক আপনি তো আমাকে 12,000 দিরহাম দিয়ে কিনছিলেন, আমি যদি 12,000 দিরহাম আপনাকে দিয়ে দেই তাহলে আপনি কি আমাকে আজাদ করে দিবেন? হ্যাঁ দেব। এটাকে মোকাতিব গোলাম বলা হয়, অর্থাৎ উনি দিরহাম ফিরিয়ে দিলে আর স্বাধীন হয়ে যাবে। ওইরকম একজন গোলাম এসে খিজির আলাইহিস সালামের সামনে হাত পেতে বলল, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি বড় অসহায়, আল্লাহর রাস্তে আল্লাহর খুশির জন্য আপনি দয়া করে আমাকে কিছু দিরহাম দেন। খিজির আলাইহিস সালাম বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি বিশ্বাস করো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি যে তোমাকে কিছু দেব, দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার হাতে নাই। আল্লাহর ওলি অথবা নবী, আল্লাহর এই প্রিয় মেহবুব বান্দা, তিনি পাশ কেটে আর একটু দূরে চলে গেলেন বাজারের এক কোনায়, কিন্তু লোকটা পাশ ছাড়ে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ কেটে উনি চিন্তা করলেন, যদি সে চলে যায় ভালো কথা, কারণ ভিক্ষুক যারা তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলল, আম্মাস সাইলা ফালা তানহার, নবী গো উম্মতকে শিখান, উম্মত যাতে ভিক্ষুককে কখনো ধমক না দেয়, কারণ যিনি ভিক্ষুক বানান তিনি আল্লাহ, যিনি রাজা বানান তিনি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আপনি বলে দেন तमाम মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি মুলকের রাজত্বের মালিক বানাই, বাদশাহী আমি আল্লাহ দেই, ধনী আমি আল্লাহ বানাই, ক্ষমতা আমি আল্লাহ দেই, তাকে সম্মানিত করি। তুইজ্জু মান তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্বকে সিনাই নিয়ে যাই, ক্ষমতা হস্তান্তর করি, পাওয়ারলেস করে দেই, অর্থবিত্ত কেড়ে নিয়ে তাই গরিব বানায় দিই। হুজুর আপনি বলে দেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি ইজ্জত আলা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। এজন্য আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ইজ্জতের গোলামি তারা করত। আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া সম্মান নিয়ে তারা ঘুমিয়ে গেছে, যার কারণে আজও পর্যন্ত আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীর মাজার জিয়ারত করার জন্য উজবেকিস্তানের বুখারা যাওয়া হয়, ইমামুল আজমের মাজার জিয়ারতের জন্য ইরাকের বাগদাদে যাওয়া হয়, হুজুর গাউসে পাকের কদমে হাজিরা দেওয়ার জন্য মানুষেরা সুদূর ইরাকের বাগদাদে ছুটে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এটা আল্লাহ প্রদত্ত ইজ্জত তাদের জন্য। এই জন্য ওরা দুনিয়া থেকে লাথি মারতেন, আল্লাহর কদমের আল্লাহর গোলামি এবং আল্লাহর হাবিবের কদমের গোলামিকে তারা জড়িয়ে ধরতেন। খুবই মনোযোগ দেন। হযরত খিজির আলাইহিস সালাম পাশ কেটে চলে গেলেন, কিন্তু ভিখারি পাশ ছাড়ে না, পিছন পিছন যায় আবার বলতেছে, আল্লাহর বান্দা, আপনার চেহারার নূরের আভাসে বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন মকবুল ওলি হবেন। একসাথে বলবেন না মারহাবা। আপনার চেহারার আভায় বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন পেয়ারা ব্যক্তি হবেন। শুনবেন, একটা কথা মনে রাখবেন, যারা নিয়মিত মদ খায় চেহারার ভিতরে মদের চিহ্ন ভাইসে ওঠে, যারা নিয়মিত মিথ্যা কথা বলে এবং নিয়মিত মানুষের হক নষ্ট করে, গালিগালাজ করে, ফাহিশা কথা বলে, নামাজ রোজা ছেড়ে দেয়, তাদের চেহারার ভিতরে এটা চলে আসে। যারা ধোঁকামি এগুলি করে তাদের চেহারার ভিতরে এগুলি ভেসে আসে। বাবা, ঠিক ইমানদারদের চেহারার ভিতরে নূর চমকায়,
আশিক রসুলদের চেহারায় নূর চমকায়, দুশ্মনে রসুলদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা দুশ্মনে রসুল। কথা কন না কেন? খুব মনোযোগ দিবেন। খিজির আলাইহিস সালামের পাশে যা বলেন, আল্লাহর বান্দা আপনি দয়া করে আমারে কিছু দেন। খিজির আলাইহিস সালাম আল্লাহর নবী বলতেছেন, খিজির আলাইহিস সালামকে তখন আল্লাহর বান্দা বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার কাছে কিছু চাইতেছি, আপনি আল্লাহর রাস্তে আমারে দেন। কার সন্তুষ্টি? জোরে। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তে আমি আপনার কাছে কিছু চাইতেছি, দয়া করে আমারে ফিরায়েন না। খিজির আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছ? আমি একজন দ্বিধীন ব্যক্তি, দুনিয়া বিরাগী ব্যক্তি, আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, তুমি আমার বাজারে নিয়ে বিক্রি করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুমি যেহেতু আল্লাহর রাস্তে বলছো, আল্লাহ সন্তুষ্টির কথা বলছো, তাহলে আমি তা তোমাকে ফেরত দিতে পারি না। তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে যা পয়সা পাবা তুমি নিয়ে চলে যাও, আমি এটা ছাড়া আর কিছু দিতে পারবো। দেখে আচ্ছা ঠিক আছে, তাও চলেন। কি ভিখারি ভিখারি চিন্তা করছেন, মারাত্মক ভিখারি সে। আচ্ছা ঠিক আছে চলেন, আপনার ইচ্ছে টাকা লয়ে যাবো। খুব মারাত্মক লোক। আল্লাহ নবী বলতেছে, সাহাবীরা রে, তখন এই লোকটা খিজির আলাইহিস সালামকে নিয়ে গেল বাজারে, 400 দিরহামে বিক্রি করলো। কত দিরহাম? 400 দিরহামে বিক্রি করা হলো। তখনকার দিনে 400 দিরহাম কিন্তু কম না, আজ থেকে হাজার 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 বছর আগের ঘটনা। 400 দিরহামে বিক্রি করলেন। বিক্রি করার পরে খিজির বললেন, তুমি তো পাইলা, যাও আল্লাহর রাস্তে নিয়ে চলে যাও। তখন যে লোকটা খিজির আলাইহিস সালামকে কিনলো, সেও খিজির আলাইহিস সালামকে চিনতে পারে নাই বটে, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছে সে আল্লাহর কোন বুজুর্গ বান্দা হবে। বাড়ি নিয়ে গেছে, এখন আর কাজ করায় না। কি করায় না? কাজ করায় না। খিজির আলাইহিস সালাম একদিন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি 400 দিরহাম খরচা করে আমার এক বাজার থেকে কিনে নিয়ে আসলে, তো তুমি তো আমার কাজের জন্য কিনছো, তো কিছু কাজ বাজ আমারও দাও, এইভাবে বসায় বসায় খাওয়ালে কি হবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। বসায় বসায় খাওয়ালে হবে। এই যে শোনেন, ওলিদের সম্মান এটা আল্লাহ প্রদত্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রিয় মেহবুবদের সম্মান আল্লাহ প্রদত্ত। আল্লাহ মানুষের যাকে পছন্দ করে তার অন্তরে ওলিদের নবীদের মোহাব্বত আল্লাহ ঢুকাই দেয়। আরে ইশকে রাসূলে সবার চোখে পানি আসে না, নবীর কথা শুনলে সবার অন্তর কাঁদে না, রসুলের কথা শুনলে সবার অন্তর সিক্ত হয় না, ভালো লাগে না। আল্লাহ রসুলের কথা শুনলে যার অন্তর সিক্ত হয়, বুঝতে হবে আল্লাহ তার কালবে আল্লাহ রসুলের প্রেম ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে। কথা ঢেলে দিয়েছে। এটা ভাগ্য, ভাগ্য সবার নসিব হয় না ভাই, দলিল দিয়ে হয় না। এটা দলিল দিয়ে হয়, দলিল দিয়ে এটা বুঝানো যায়। প্রিয় উপস্থিতি, হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা তুমি আমার একটা কাজ দাও। বলতেছে, আল্লাহর বান্দা তোমার কাজ করা লাগবে না, তুমি খাও দাও ঘুরো। কয় না না, কাজ দাও, কিছু কাজ তো করা লাগবে, আমার তো হক আদায় করতে হবে। তা বলতেছে, আমার কিছু ওই পাথর আছে, এই পাথরের সুরকি অথবা পাথর, ছোট ছোট পাথরগুলি সরাইতে হবে, এই জায়গা থেকে ওই জায়গা নেওয়া লাগবে। এটা 6 জনের কাজ ছিল। কয়জনের কাজ? 6 জনের কাজ। আল্লাহর নবী বলতেছেন 6 জনের কাজ। এই কথা বলে তার মালিক চলে গেল অন্য জায়গায়। 6 জনের কাজ, সারাদিন 6 জন লাগবে ওই কাজটা শেষ করতে। এত পরিমাণে পাথর যে সরাইতে 6 জনের দরকার সারাদিনে, কিন্তু খিজির আলাইহিস সালাম একাই একজনে 1 ঘন্টায় 6 জনের কাজ সেরে ফেললেন। আল্লাহু আকবার। আনা সাগরের পানি লুটার ভিতরে আনছে, কত কত মেশিন লাগছে। হ্যাঁ, খাজা বাবা আজমিরি কয়টা মেশিন সেট করছিল? কেন মেশিন লাগে নাই, খালি লুটা ছাড়ি দিয়ে চলে আসো, আল্লাহর হুকুমে সব চলে আসো, আর বসে থাকবো না, সব পানি এটার ভিতরে এসে পানি
খাজা আজমিরি ডাকছে, আল্লাহর হুকুমে পানি আর স্থির থাকতে পারে না, সব একটা লুটার ভিতরে চলে আসছে। এটা ওলিদের বৈশিষ্ট্য, কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত নিয়ম যে সবারই আল্লাহ দেয় না, সবাই আল্লাহ দেয় না। আল্লাহ যারে পছন্দ করে তারে দেয়, সবাইকে দেয়। এই জন্য এগুলি চাইলেই পাবেন না। হাজরাতে খিজির আলাইহিস সালাম 6 জনের কাজ সারা দিনে যেটা লাগবে তিনি 1 ঘন্টার মধ্যে সেরে ফেললেন। মালিক আসার পরে চিন্তায় পড়ে গেল কি করে সম্ভব। এরপরে মালিক মনে মনে চিন্তা করলো লোকটা সহজ কোনো লোক না, আল্লাহর বুজুর্গ বান্দা, এর কষ্ট দেওয়া যাবে না, আর কাজ দেয় না। আবার আরেকদিন দেখো মালিক কও কি তুমি কাজ বাদ দাও না, কাজ লাগবে না, খানদান ঘুরেন। মারহাবা কর, খানদান ঘুরে বলেন আপনারা দিয়ে কাজ করাবো না, আপনারে দিয়ে কাজ করানো যাবে না। রাবেয়া বসরি রাত্রিবেলা ওনার মালিকের বাড়িতে তাবুর, ওনার পাশের, ওনার ঘরে, মালিকের পাশের ঘরে রাবেয়া বসরি দাসী পাশের ঘরে রাত্রিবেলা ওই যে মোমবাতি জ্বালাইয়া রাত্রিবেলা নামাজ পড়তেছে। রাবেয়ার মালিক মনে মনে চিন্তা করলো, হায় হায়, রাবেয়ার ঘরে এত রাত্রে বাতি জ্বলে, কারণটা কি? রাবেয়ার ঘরে বাতি জ্বলে কেন? ও যুবতী নারী, ওর ঘরে রাত্রিবেলা বাতি জ্বলবে কেন? এবার আসছে মালিক আস্তে 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 রাবেয়ার ঘরের জানালার পাশে দাঁড়াইয়া দেখতেছে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কান্দে আর কয়, আল্লাহ তুমি আমার দুনিয়ার এক মালিকের অধীন বানাইছো, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, রুটি বানার লাগে, বাড়িঘর পরিষ্কার করা লাগে, মালিকের পানি আগায় দেওয়া লাগে, পানি গরম করা লাগে, মালিকের বাড়ি গাড়ির গরু হাঁস দুম্বা মুরগি ছাগল ভাড়ার কাজ করা লাগে। আল্লাহ তুমি দুনিয়ার এক মালিকের অধীন আমারে বানাইছো, আল্লাহ সারাদিন তোমারে ডাকতে সময় পাই নাই, আমি রাবেয়া তোমার গোলাম, আল্লাহ রাত্রিবেলা সুযোগ পাইছি, সেজদায় পড়ছি, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি বেজার হইও না। আল্লাহ এইরকম নারী নাই আমার দেশে, নারীর বড় অভাব, নারীর বড় অভাব। মালিক হাত পা কাঁপতেছে, হায় হায় আমি কারে দিয়ে কাজ করাই? রাবেয়া তো দুনিয়ার সাধারণ নারী না, যে নারী সারা রাত্র এইভাবে ইবাদতে কাটায়, রাবেয়ারে দিয়ে আর কাজ করাবো না। সকালবেলা ফজরের নামাজ পড়ে ডাক দিছে, রাবেয়া মনি আজকে থেকে তুমি আর কোনো কাজ আমার বাড়ি করবা না। রাবেয়া বলতেছে, মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে চলবো কিভাবে? তারাই যদি দেন আমি কোন জায়গা যাব? আমি একজন নারী। মালিক ডাক দেখা, রাবেয়া রে তুমি কাজ করবা না, কিন্তু মাসে মাসে বেতন নিবা, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আর তুমি ওই মালিকের কাজ করো রে রাবেয়া, তুমি এখন থেকে ওই মালিকের কাজ করবা। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী ডাকতে বলতেছে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই দিন মালিক এসে বলতে যায়, সর্বনাশ, লোকটা তো সাধারণ না, এই লোকটাকে তো আর এত বড় কাজ দেওয়া যাবে না। কিন্তু খিজির আলাইহিস সালাম বারবার বলতেছিল, মালিক আপনি তো কিনে আনছেন আমারে, কিছু কাজ বাজ দেন, না কাজ করা লাগবে না, একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজারের মুসলমান। এবার একদিন মালিক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি একটু কাজের কারণে বাহিরে চলে যাচ্ছি কিছুদিনের জন্য, আমি আপনাকে বড় আমানতদারিতা পেয়েছি, আপনি আমার বাড়ির লোক, কিন্তু বড় আমানতদার হিসেবে পেয়েছি। আমার স্ত্রী, সন্তান, জমি জমা সব এইগুলি আপনার কাছে আমানত দিয়ে যাইতেছি, আপনি দেখভাল করবেন, আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দেখাশোনা করবেন।
খিজির বললেন, হা ঠিক আছে, আমি দেখাশোনা করব, কিন্তু আমার একটা কাজ দিয়ে যান। বলে না, কাজ লাগবে না। বলে না, কাজ দিয়ে যান। বলে একটা কাজ হলো, আমি এসে একটা প্রাসাদ বানাইতে চাই, বড় বিল্ডিং, একটা বাড়ি বানাবো সুন্দর। আপনি ইট নির্মাণ করার জন্য ইট নির্মাণ করে দিতে পারেন, আমাকে ইট তৈরি করে দিতে পারেন। আল্লাহর নবী বলতেছেন, অনেকগুলি মিস্ত্রির কাজ, বিরাট বড় প্রাসাদ। হযরত খিজির আলাইহিস সালাম শুধু ইট কাটেন নাই, ইট দিয়ে প্রাসাদ বানাই দিলেন। মালিক আসছে, ফিরে আসার পরে দেখতেছে বাড়ি বিরাট বড়, বাড়ি চিনা যায় না। ডাক দিয়ে বলতেছে, আমার কর্মচারী, আপনার ইট বানাইতে বলছিলাম, এত সুন্দর প্রাসাদ কে বানাইছে? বলে আমি বানাই দিছি। না না, হয় না, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, তখন মালিককে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার পরিচয় কি? আল্লাহু আকবার। এটা তো সম্ভব না, আপনি কি করে একা একা প্রাসাদ বানাই দিলেন? আপনার পরিচয় কি? এই জন্য আল্লাহর পেয়ারা মেহবুব নবী রসুল ওলি যারা, আল্লাহ তাদেরকে অলৌকিক ক্ষমতা দেন। এই অলৌকিক ক্ষমতার বদলতে তারা অসাধ্যকে তারা সাধ্য বানাইয়া এই উম্মতের ভিতরে, মানুষের ভিতরে তারা কালেমার দাওয়াত পৌঁছাই দিছেন। কালেমার ঈমান কাজ মজবুত করে তারা শিখিয়ে দিয়ে গেছেন, খুব মজবুত করে তার ঈমানে কীটকে মজবুত করে বদ্ধমূল করে দিয়ে গেলেন। আহা, তখন বলতেছিলেন, হুজুর আপনি কে? পরিচয় কি? দয়া করে দিবেন। বলতেছে, আমার পরিচয় কি দেওয়া লাগবে? বলে হ্যাঁ, অবশ্যই পরিচয় দিতে হবে, না দিলে আপনাকে ছাড়বো না। বলতেছে, আমার পরিচয়, আমি খিজির আলাইহিস সালাম। তখন মালিক হাত ধরে বলতেছে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। কয় না, আপনার কোনো ভুল হয় নাই, আপনি যদিও আমার মালিক ছিলেন, কিন্তু আপনি আমার সাথে সুন্দর আচরণ করছেন, আমি আপনার উপরে খুশি। তবে শোনেন, বলতেছে, হুজুর তাহলে আপনি কেন কৃতজ্ঞ আশায় আপনি আমার কাছে আসলেন, কারণ কি? বলতেছে, তাহলে কি বলবো নি আপনাকে? বলে হ্যাঁ। বলতেছে, একটা হাকিকত শুনে যান আজকে। খিজির আলাইহিস সালাম বলতেছিলেন, আমার মালিক হাকিকত শোনেন। এক আল্লাহর গরিব বান্দা, মুকাতিব গোলাম আমার কাছে এসে বলতেছে, আমার কিছু আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমার কিছু দান করেন। আমার কাছে কিছুই ছিল না। তা আমি চিন্তা করলাম, আমি একটা গোপন তথ্য জানি, কেউ যদি কোন মানুষের কাছে বিপদগ্রস্ত হইয়া কিছু দান সদকা চায়, আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু যদি চায়, সেই লোকটা যদি তারে না দিয়া তাড়ায় দেয়, ধমক দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার মুখের কোনো গোশত রাখবে না, শরীরের ভিতরে তার হাড্ডি থাকবে না, শুধু চামড়া নিয়ে আল্লাহর আদালতে সে দাঁড়াইবে। কঠিন বিভৎস চেহারা হবে তার। আমি খিজির ভয় পেয়ে গেলাম, এই লোকটার যদি আমি তাড়ায় দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করায়। একটু চিন্তা করেন, তারা কিভাবে আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ডরাইতো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ঠিক তখনই আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, যে না, এটা অন্যায়, আমি এটা অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বারবার আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে তারা মুমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান মজবুত হবে, দৃঢ় হবে।
আল্লাহর কালাম, আল্লাহর বাক্যগুলি, কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, ঈমানদার মুমিন তো তারাই, তাদের অন্তর দৃঢ় হতে থাকে, ঈমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। খিজির একটা ভয় তার, কিয়ামতের ময়দানে কোন জান্দাকারী, অভাবী, মিসকিন, বিপদগ্রস্ত মানুষ আপনার কাছে দৌড়ে আসছে, ভাইজান আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নেই, বলে দয়া করে কিছু দেন। আপনি তারা দিলেন না, ধমক দিয়ে সরাই দিলেন। আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার নবী বলতেছেন, তখন খিজির ওই মালিকরে বলতেছে, মালিক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার মধ্যে গোশত রাখবে না, শরীরেও গোশত থাকবে না, সে আল্লাহর সামনে গোশতহীন অবস্থায় দাঁড়াবে। আমি এই ভয়ে আমাকে বিক্রি করে দিই, এই সমুদয় অর্থগুলি আমি জান্দাকারীকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি ভয়ে আল্লাহর বান্দাকে সব দিয়ে দিলাম, এই জন্য আমি আজকে আপনার গোলাম হয়ে আসছি। তখন ওই মালিক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চান? আপনি যা চাবেন আজকে আপনাকে আমি তাই দিয়ে দিব। বলতেছে, আমার মালিক আপনার ইচ্ছা, যদি মনে করেন খিজিরকে গোলাম বানায় রাখবেন রাখতে পারেন, আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে আজাদ করে দিবেন আপনি তাও দিয়ে দিতে পারেন। মালিক ডাক ডাকে, হুজুর ক্ষমা করবেন, আপনারা আমার গোলাম বানাই আখিরাত বরবাদ আমি করব না, আপনারা আজাদ করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাদশা জুলকারনাইন ছিলেন, তখনও মুসলমান হন নাই। এই বাদশা জুলকারনাইনের প্রধান উজির যিনি, তিনি হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির কেন তাকে বলা হয়? খিজির শব্দের অর্থ হলো সবুজ শ্যামল। আল্লাহ ওনাকে একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, একটা খুশুসিয়ত আল্লাহ তাকে দিয়েছিলেন। উনি যেখানে বসতেন ওইখানে মাটির ভিতরে ঘাস তরুলতা পাতা জন্ম হতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? উনি সবসময় সবুজ পোশাক থেকে ব্যবহার করতেন, বেশি সবুজ চাদর উনি ব্যবহার করতেন। আর উনি কোনো সাদা চামড়ার মধ্যে নামাজেও দাঁড়ায় গেলে সাদা যায় নামাজে দাঁড়িয়ে গেছে, কিন্তু সাদা জিনিস উনি নামাজে দাঁড়াইলে সবুজ হয়ে যাইত। এই জন্য ওনাকে খিজির বলা হয়। খিজির মানে সবুজ শ্যামল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এগুলি আল্লাহর একটা কুদরত, বুঝে যাবেন। বাদশা জুলকারনাইন তিনি সফর করতে করতে পৃথিবীর একটা দুর্ভেদ্য জায়গা গেলেন, যা আজও বিজ্ঞানের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় নাই। কথা বুঝে যাবেন। তিনি সারা পৃথিবীর বাদশা, সূর্য অস্ত যাবার সমুদ্রের কিনারা পর্যন্ত গেছেন। সূর্য উদয়ের যেখান থেকে সূর্য ওঠা শুরু, সমুদ্রের সেই শেষ সীমা পর্যন্ত নিয়ে গেছেন। তিনি পৃথিবীর এমন একটা জায়গা গেলেন যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস। বলে, হুজুর ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ হলো মানব জাতির একটা অংশ। নূহ আলাইহিস সালামের 3টা বেটা, 4টে বেটা, হাম, সাম, ইয়াফেস, কেনান। অ্যাটেনশন, হাম, সাম, ইয়াফেস, কেনান। হযরতে নূহ নবীর 4টে বেটা আছে, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান তো কাফের হয়ে মহাপ্লাবনে ডুবে মারা গেল। 3টা বেটা তার বেঁচে আলো, হাম, সাম, ইয়াফেস। ইয়াফেসের বংশধর হলো আপনার ইয়াজুজ মাজুজ। মনোযোগ দিবেন, ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। আমাদের উচ্চতা যেমন 3.5 হাত, কিন্তু ইয়াজুজ মাজুজের উচ্চতা 3.5 হাত না, তারা 120 হাত করে লম্বা। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? তাদের চেহারা খুব মারাত্মক বিকট, এবং পৃথিবীতে সবচেয়ে উগ্রপন্থী মানব জাতি তারা ইয়াজুজ মাজুজ। তাদের চুলগুলি হবে লাল লাল, চুলগুলি লাল লাল, সুঠাম দেহের হবে, তারা বিরাট বড় শক্তিশালী।
এই ইয়াজুজ মাজুজ তারা ওই যে বর্তমানে তুর্কি এবং রাশিয়া সহ ইউরোপের এই পাশ যে বড় বাচ্চাদিত পাহাড়ি অঞ্চল, এখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো মানুষের বসবাসেরও জায়গা সেখানে নাই। এই কঠিন অঞ্চলে তিনি গেলেন। যাওয়ার পরে ওই শেষ সীমানার মানুষগুলি বলল, হে বাদশা জুলকারনাইন, আমাদের এই পাহাড়ি অঞ্চলের ভেদ করে একটা জাতি আমাদের মাঝে এসে আমাদেরকে হত্যা করে আমাদের বাচ্চাদেরকে মেরে নিয়ে যায়, আমাদের শস্য শ্যামল ফসল আর গবাদি পশুগুলি চুরি করে নিয়ে যায়। সেই জাতির নাম ইয়াজুজ মাজুজ। আপনি যদি বলেন তাহলে আমরা অর্থ করে দিব, আপনি এই পাহাড়ে বিরাট বড় করে আপনি প্রাচীর নির্মাণ করে দেন। বাদশা জুলকারনাইন বললেন, শুনে যান, বাদশা জুলকারনাইন বললেন, হে আল্লাহর বান্দারা, আমার মালিক আমার রব সারা পৃথিবীর বাদশা আমাকে বানিয়েছে, সারা পৃথিবীর বাদশা বানিয়েছে। তোমরা আমার প্রজা, তোমাদের দুঃখে আমাকে দুঃখী থাকা, তোমাদের সুখে আমাদের সুখী থাকা আল্লাহর পক্ষ থেকে আমার উপর আল্লাহ আমানত দিয়েছে। কোন রাষ্ট্রপ্রধান, কোন নেতা, কোন ব্যক্তি, কোন ওসি, ডিসি, এসপি, পুলিশ প্রশাসন, গোয়েন্দা ডিভিশন, সেনাবাহিনী, তারা যদি চিন্তা করে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষের নিরাপত্তার জন্য, পুলিশের যদি চিন্তা হয় যে আল্লাহ আমাকে এই দায়িত্বটা আমানত হিসেবে দিয়েছে, আমার দেশের মানুষের নিরাপত্তা, তার অসুবিধা, তার ওই বিপদগ্রস্ততায় তাকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত, তাকে সাহায্য আমাকে করতে হবে। সরকার আমাকে বেতন দেয়, আমি তার কাছ থেকে কোনো ঘুষ নেব না, টাকা নেব না, আমি তাকে সাহায্য করব। পুলিশ যদি এই চিন্তা করে তাহলে আমার দেশে কোনো চোর ডাকাত থাকবে না, কোনো দুর্নীতি চলবে না। কথা কোন ঠিক কিনা? প্রজারা বলতেছে, এই ইয়াজুজ মাজুজ এসে আমাদেরকে হত্যা করে, আমাদের মাল সামানা লুট করে নিয়ে যায়, আমাদের সন্তানদেরকে হত্যা করে, এই জুলুম থেকে আপনি আমাদেরকে বাঁচান। আর যদি আপনি চান তাহলে আমরা কিছু পয়সা করি, অর্থ করে দিয়ে আপনাকে সাহায্য করব। তো বাদশা বলতেছে, না, আল্লাহ আমাকে বাদশা বানাইছে, তোমরা আমার অধীনস্থ, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। আমার অর্থ দিয়ে, আমার রাজস্ব কোষ দিয়ে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত, তোমরা চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। এটা কোরআনের আলোচনা, আল্লাহ রসুলের হাদিসের আলোচনা। তখন আল্লাহর নবী বলতেছেন, ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর বানানোর জন্য উনি পাতাল পর্যন্ত খুঁজে সীসা তামা একসাথে গলাইয়া, তারপরে সীসা এবং তামা গলাইয়া সেই প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, বিরাট বড় এই প্রাচীর, প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ এত বড় নিকৃষ্ট, তারা জিহ্বা দিয়ে এটা চাটতে থাকে এবং হাতুড়ি দিয়ে সেটা ভাঙার জন্য চেষ্টা করতে থাকে। প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে একেবারে শেষ প্রান্তে চলে আসে। সারা দিন ওরা ভাঙতে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রাচীরটা ভেঙে পৃথিবীতে আসার জন্য চেষ্টা করতে থাকে। আল্লাহ রসুল বললেন, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করে, কিন্তু না, সন্ধ্যা যখন ঘনায় যায় তখন তাদের যে বাদশা আছে, রাজা, সে রাজা বলতেছে, চল ফেরত চলে যাই, বাকি কাজ আমরা কালকে করব, কালকে করবে। এইভাবে চলে যায়। আবার আল্লাহর কুদরতি ভাবে ওই প্রাচীরটা আল্লাহ আবার ওই রকম পুনরায় নির্মাণ করে দেয়। পরের দিন আবার কাজ শুরু করে ভাঙ্গা। সন্ধ্যাবেলা একই কথা, চলো চল আমরা কালকে আবার শুরু করব। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্ব সময়ে যখন ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসার পরের ঘটনা এটা। দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করা হবে, তারপরে ইয়াজুজ মাজুজ আসবে। সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ তখনই বের হবে, ওই যে সেই বিরাট বড় প্রাচীর, এই প্রাচীরের কাছে যাইয়া তারা খনন করতে থাকবে, ভাঙতে শুরু করবে। সন্ধ্যাবেলা যখন আসবে তখন কিয়ামতের ওই সময় তাদের বাদশা যে হবে, সে বলবে, আগামীকাল বাকি কাজ সারব ইনশাআল্লাহ। এত বছর কিন্তু ইনশাআল্লাহ বলে নাই, কিন্তু কিয়ামতের ওই দিন যখন ইনশাআল্লাহ বলবে, মুসলমান, এজন্য আগামী দিন কি করবেন? ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন।
আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিবেন। ইনশাল্লাহ শব্দ ব্যবহার করবেন যে আমি খাবো ইনশাল্লাহ, আমার ছেলে বিয়ে দেবো ইনশাল্লাহ, আমি বিদেশ যাব ইনশাল্লাহ। আল্লাহর ইচ্ছায়, আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো শক্তির দ্বারা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হাটহাজারীবাসী, এটা হাটহাজারী না, হাটহাজারীর মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাবাজি, মায়েরা, আপনারা শুনে যান। জুলকারনাইনের সেই প্রাচীর কিয়ামতের পূর্ব সময়ে ইয়াজুজ মাজুজরা ইনশাআল্লাহ বলার পরে সেই দিন তারা ভেঙে পৃথিবীতে আসবে। এত পরিমাণে আসবে, লোহিত সাগর, আরব সাগরে যারা গেছেন আপনারা, লোহিত সাগর আর আরব সাগরের সব পানি পান করে তারা খাইয়ে শেষ করে ফেলবে। কি পরিমাণে তারা দুনিয়াতে আসবে বার বুঝেন। লোহিত সাগর আর আরব সাগরের পানি, পৃথিবীর কোন নদীর পানি, পদ্মা, মেঘনা, যমুনা, কোন নদীর পানি আর অবশিষ্ট থাকবে না, কোন পুকুরের পানি থাকবে না, কোন খাল বিলের পানি পর্যন্ত, কোন হ্রদের পানি থাকবে না। পৃথিবীর মধ্যে যত ভূমধ্য সাগর আছে সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। এত পরিমাণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবে। আল্লাহ নবী বললেন, উম্মত, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে 1000 জনের 1 জন জান্নাতে যাবে, বাদ বাকি 999 জন জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেন, ভয়ের কারণ নাই, ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজের দল। আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 999 জন ইয়াজুজ মাজুজ, আর 1 জন আমার এই গরিব উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। অর্থাৎ উম্মতের 100 জনের 100 জন জান্নাতে। না না, হয় নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে রাসূলুল্লাহ পাইয়া আমরা খুশি, এই জন্য মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত হায়াত হলেও চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না? এত বড় দামি নবীর উম্মত আমরা হইলাম। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত, চিন্তার কারণ নাই। 1000-এর মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ, আর 1 জন হবে আমার উম্মত। তার মানে 100 জন উম্মতে 100 জনই জান্নাতে চলে যাবে। রাহমাতুল লিল আলামিন কাজী নজরুল কত চমৎকার বললেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। বলেন, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। ক্ষুধা পেলি অন্ন যোগাও, ক্ষুধা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বন্ধুগণ আমার, সেই জুলকারনাইন বাদশা উজির আজম হযরত খিজির আলাইহিস সালাম, বাদশা জুলকারনাইন মুসলমান হইলেন কেমনে দেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, খোদারি খলিল, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। আমার দিকে তাকাবেন, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম।
এই কাবা শরীফ নির্মাণে পাথর মাথায় করে টেনে টেনে আনতেছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। কাবা ঘর গাঁথতে 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 যখন তিনি আর হাতের লাগাল পান না, তখন ইসমাঈল আলাইহিস সালাম একটা পাথর আনলেন। এই পাথরটা বর্তমান নাম মাকামে ইব্রাহিম। জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথর মাকামে ইব্রাহিম, এই পাথরখানা ইসমাঈল আলাইহিস সালাম আনলেন। আপনারা জানেন 10 তলা 20 তলা বিল্ডিং এর লিফট ছাড়া উঠানামা করাটা দুষ্কর। লিফটে চললেন, সুইচ টিপ দিলেন, নাম্বার চাপ দিলেন, লিফটটা আপনাকে অটোমেটিক উপরের দিকে নিয়ে গেল, নিয়ে আসলো। এই মাকাম ইব্রাহিমের পাথর আল্লাহ পাক লিফট বানাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে যাইতে মন চাইলে পাথরটাকে উপরের দিকে নিয়ে যাইত। পা মুবারকের দাগ বসে গেল, পা মুবারকের দাগ বসে গেল সাপ। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা মুবারকের দাগ বসে গেল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। পা মুবারকের দাগ, উনি যদি সেই দিন জুতা পরতেন তাহলে কি পায়ের দাগ হতো না জুতার দাগ হতো? তার মানে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করার সময় উনি জুতা পায়ে দেন নাই। এটা কাবার ইজ্জত। সাইয়েদুনা ইব্রাহিম আল্লাহর শাহিদ, কাবা শরীফকে তিনি সম্মান করেছেন। তখন ঠিক কিনা? কাবা শরীফকে শাহিদকে সম্মান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আজকে যদি আপনারা হজে যান, দেখবেন অনেক হাজিরা জুতা পায়ে দিয়ে তাওয়াফ করে। আমি এবছর হজে দেখে আসছি, ভিডিও করে নিয়ে আসছি আমার মোবাইলে। জুতা পায়ে দিয়ে হাজিরা খোদার ঘর তাওয়াফ করে, অনেক হাজি আছে। আল্লাহ আল্লাহ। ওই তাওয়াফের মুতাফের ভিতরে হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের মাজার কাবা শরীফের দরজা বরাবর। আল্লাহু আকবার। কোন বর্ণনা আসছে নূহ আলাইহিস সালামের মাজার ওখানে, কোন বর্ণনা আসছে সুলাইমান আলাইহিস সালামের মাজার, কোন কোন বর্ণনা আসছে 360 জন নবী আলাইহিস সালামের মাজার ওই মুতাফের ভিতরে আছে। না না হয় না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করবেন, 360 জন নবী দুনিয়ার এত জায়গা বাদ দিয়া কেন কাবা শরীফে তাদেরকে কবর দিতে বললেন? এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হুজুর গাউসে মাইজ ভান্ডারী আল্লাহর মহান ওলি এখানে আসার কারণে এই এলাকার দাম বেড়ে গেছে। আমাদের কারণে, আপনাদের কারণে ওনার দাম বাড়ে নাই। কি কথা কন না কা? মুরিদের কারণে পীরের দাম বাড়ে না, ওলির মুহিব্বিনদের কারণে ওলির দাম বাড়ে না, ওলিদের কারণে ওই জায়গার দাম বেড়ে যায়। শাহজালাল ইয়ামানি একজন মুকুটহীন সম্রাট। আজকে আমি কোনো রাজনীতি বুঝি না, যারা ধরেন এই আমাদের অর্থনীতিকে এই অনেক টাকা পয়সা ডান বাম করে দিল, দুর্নীতি যারা করলো, সব দলের ভিতরে দুর্নীতি আছে, সব জায়গায় এরকম আছে। ধরেন যারা জনগণের অর্থগুলি দুর্নীতি করলো, তারা চিন্তা করলো কোটি কোটি টাকা হলে আমার অনেক ভালো। আসলে কি টাকাই সুখ না? আজকে শত শত বছর ধরে আল্লাহর ওলির মাজার মুসলমানরা জিয়ারত করে। 750 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি বাংলার মুকুটহীন একজন সম্রাট, 750 বছর ধরে উনি সম্রাট, 750 বছর ধরে উনি সম্রাট। বাংলাদেশের উনার মাজারে যদি ইট পাটকেল কেউ মারতে চায়, উনার মাজার কেউ যদি ভাঙতে চায়, তো বাংলাদেশের যুদ্ধ, বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। করে বলেন ঠিক না? মুসলমান আমার খুব মনোযোগ দিবেন, শুনে রাখবেন।
উন্না মুকুটহীন সম্রাট আল্লাহকে নবীকে খুশি করে তারা কবরে চলে গেল। পৃথিবীর মানুষকে আল্লাহ ওনার দিকে ঝুঁকাই দেওয়া হলো। কি কথা বলেন, ঠিক না বেঠে? তার মানে বোঝা গেল আপনি অর্থনৈতিকভাবে বিরাট প্রতিপত্তি হলে 4 পয়সাও দাম নাই, আপনাকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাওয়াটাই হলো সার্থকতা। এই জন্য নবীর কদমের গোলামি হচ্ছে সবচেয়ে বড় দামি। গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবা মুসলমান, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার পবিত্র পায়ের দাগ এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই দাগটা থাকবে, কিয়ামত পর্যন্ত এটা মুছে যাবে না, এটা নষ্ট হবে না। যখন উনি কাবা ঘর বানাচ্ছিলেন, এই অনেক ওয়াজ বলছি, বিরাট ওয়াজ, এটা শেষ হবে না, তা যদ্দূর যায় কাবা ঘর উনি বানাচ্ছেন, নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে। ওই রাস্তা দিয়ে জুলকারনাইন যাচ্ছে, বাদশা জুলকারনাইন, ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছেন, ও রাস্তা দিয়ে বাদশা জুলকারনাইন যাচ্ছে। জুলকারনাইন জিজ্ঞেস করলেন, হযরত আপনি কি করেন? বলে আল্লাহর ঘর নির্মাণ করি। বলে আল্লাহকে? আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে জোরে জোরে। আল্লাহ কে? জিজ্ঞেস করলেন আল্লাহকে। বলে তিনি রব, স্রষ্টা, মালিক, খালিক। বলে ওনাকে তো চিনি না, ওনাকে তো দেখি না, মানবো কেমনে? মানবো কেমনে? কি করে মানবো? উনি যে সত্য, কি করে মানবো? শাহজালাল ইয়ামানি ওলি ছিলেন, কি করে মানবেন? যায় নামাজ বিছাই দিলেন, যায় নামাজ বিছাইলেন, পানি, আল্লাহ ওনার আয়াতের ভিতরে পানি নিয়ে আসলেন, যায় নামাজের উপরে, নদীর উপরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর ওলি যায় নামাজ দিয়া একানা হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে সুরমা নদী সেই দিন পার হয়ে গেলেন। আহা, সেই দিন যদি আল্লাহ ওনার এই বেলায়েত না দিত, আজ পর্যন্ত বাংলার জমিনে খোদার কালেমার দিন এইরকম আমরা পাইতাম না। কথা কয়, ওলিদের বেলায়েতকে যারা অস্বীকার করে এরা বোকা। এরা কি বোকা? এরা বুঝে না, এরা অনেক কিছুই বুঝার চেষ্টা করেন, এটা আপনাকে আকল দিয়ে বুঝতে হবে, অনেক দামি কথা। তো জুলকারনাইন জিজ্ঞেস করতেছে আল্লাহকে, আমি তো চিনি না, ওটা আবার কি? বলে তিনি স্রষ্টা, সব কিছু তিনি সৃষ্টি করছেন, আকাশ পাতাল জমিন গাছ তরু লতা পাতা। তো ওনার ঘর, এই ঘরে তাওয়াফ হবে, ওনার ইবাদত হবে, সেজদা হবে, নামাজ হবে, ওনার আইন এই ঘরে চলবে। তো ওনাকে তো চিনি না, তো চিনবো কি করে? বলে কি করলে তুমি বিশ্বাস করবে যে আল্লাহ আছে? বলতেছে ওই যে ভেড়ার পাল, ওই ভেড়ার দলে যদি আইসে সাক্ষ্য দেয় যে আল্লাহ আছে, তাহলে আমি জুলকারনাইন মেনে নেবো আল্লাহ আছে। আরো জোরে আহা। বাদশা জুলকারনাইন বলতেছে, ইব্রাহিম, আল্লাহ যে আছে আমি কি করে বুঝবো? তিনি যে স্রষ্টা তাও কি করে বুঝবো? তবে হ্যাঁ, ভেড়ার দল যদি বলে আল্লাহ আছে, আপনার কালেমার সাক্ষ্য যদি ভেড়ার দলে দেয়, কারণ ভেড়া তো কথা বলতে পারে না, ও মানুষের ভাষা জানে না, ও আর একটা জাতি, সে আল্লাহর সৃষ্টি। ভেড়ার দল যদি কালেমার সাক্ষ্য দেয় গো ইব্রাহিম, তাহলে বুঝবো আপনার আল্লাহ আছে। আল্লাহর খলিল ভেড়ার দলকে কাছে ডাকলেন। আল্লাহর খলিল যখন ডাক দিয়েছেন, সমস্ত ভেড়ার দল পালেরা দৌড়াইয়া কাবার পাশে আল্লাহর খলিলের সামনে দাঁড়ায় গেছে। ঠিক তখনই খোদারে খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ভেড়ার দল, তোমরা খোদার কালেমার সাক্ষ্য দাও। একসাথে ভেড়ার দল না, প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল। ভেড়ার দল তখন বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।
জুলকারনাইন বলল, হুজুর আর বুঝার বাকি নাই, আর বুঝার। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে তিনি আনলেন। এইভাবে একজন না, দুইজন না, 1 কোটি কালেমাহীন বিশ্বাসী মানুষের কলিজায় খাজা বাবা আজমিরি কালেমার বীজ বপন করে দিলেন, যার কারণে আজকে উপমহাদেশে একটা না, দুইটা না, 75 কোটি মুসলমান। খাজা বাবা আজমিরির অবদান। যারা অলি মানো না, তোমাদের মতো বুকা বলদ আল্লাহর দুনিয়ায় আর হতে পারে না। জুলকারনাইন বললেন, হযরতে খিজির আপনি তো আমার উজির রওনা দেন আগে। খিজির আলাইহিস সালাম আগে আগে যে তিনি আবে হায়াতের পানি পান করলেন, কিন্তু জুলকারনাইন পান নাই। আল্লাহ এত বড় লম্বা হায়াত ওনাকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা চলে গেল, বনি ইসরাইলের 70,000 নবী চলে গেল। হাজরাতে মুসা নবীর জামানা আসার পরে খিজির আলাইহিস সালাম তখনও জিন্দা। বলেন, হায়াত কি আমাদের হাতে না আল্লাহর হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এখানে আমাদের কোনো হাত নাই। বাবা মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরতে জুলকারনাইন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওনার উজি। জুলকারনাইন ইন্তেকাল করলেন, খিজির আলাইহিস সালাম তখনও জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরাট বড় হায়াত দিলেন। উম্মতে মুহাম্মাদের মধ্যে এত বড় লম্বা হায়াত আর কারো নসিবে হয় নাই। আল্লাহ তাকে এত বড় লম্বা হায়াত দিলেন। হায়াত যেতে 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 হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিলেন। আহা হা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছিলেন। ওয়াজ করা অবস্থায়, তবে একটু বলে দিয়ে যায়, কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন তিনি ওলি ছিলেন। এই বিষয় নিয়ে মত পার্থক্য আছে। কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি। তিনি যাই হোক না কেন, তিনি আল্লাহর একজন পেয়ারা মেহবুব বান্দা। নবী হোক অথবা ওলি হোক, তিনি আল্লাহর মকবুল। দীর্ঘ লম্বা হায়াত, বিরাট বড় হায়াত ওনার। হযরত মুসা আলাইহিস সালামের জামানা মুসা আলাইহিস সালাম ওয়াজ করতে লাগলেন। ওয়াজ করার সময় একজন ভদ্রলোক জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, বর্তমান জমানার সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি নিজে, আমি ছাড়া আর কে হবে? আমি ছাড়া। কিন্তু আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তরটা ভালো লাগে নাই। আল্লাহর কাছে ভালো লাগে না। এই জন্য পৃথিবীর যত অলি দেখবেন, অলিরা তারা নমনীয় ছিলেন, নরম ছিলেন। অলিরা নিজেকে নাসিজ, গুনাহগার মনে করতেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুঃখিত মুসা আলাইহিস সালাম প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ তখনই ওহী করে বলেন, মুসা রে, তোমার জবাব সুন্দর হয় নাই। মুসা, তুমি যাও, তোমার চাইতে আমি আল্লাহ একজন জ্ঞানী বান্দা বানায় রাখছি। তার কাছে যেই জ্ঞানটা আমি আল্লাহ দিছি, সেই জ্ঞানটা তোমার কাছে নাই। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি তারে যে এলেমটা দিছি, এলেমটা তোমার কাছে। আমি ফরিদ হিসাবের কাছে যে এলেমটা আছে, ওরে হুজুর গাউসে পাক মাইজভান্ডারির কাছে যেটা ছিল, ওটা আমার কাছে। কথা কন না কেন? ওটা আমার কাছে। শাহজালাল আমিনী মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা ছিল, এদেশে 60 লক্ষ আলেম, তাদের কাছে। কথা কন না কেন? তাদের কাছে। খাজা বাবা আজমিরের কাছে আল্লাহ যে ইলম দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, ওটাই বর্তমানে 100 কোটি মুসলমানের ভিতরে নেই। ওটা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকে ফিলিস্তিনের, ইসরায়েলের কাছে ফিলিস্তিনের মুসলমানদের দিন দিন মার খেতে হতো না। কথা কর ঠিক না বেটা? এটা আমাদের কাছে না, এটা শূন্য হয়ে গেছে। আমরা
সেই পাওয়ার লেজ হয়ে গেছে মুসলমানের যে পাওয়ার ছিল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আমাদের খাবারের ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, নীতির ভিতরে ভেজাল, আকীদার ভিতরে ভেজাল, আমলের ভিতরে ভেজাল। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যায় করিয়া, মানুষের হক নষ্ট করিয়া কাবা শরীফে কোটি বছর যদি ইবাদত করেন আল্লাহর কসম একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর কোরআনে আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন, হে ঈমানদারেরা, সন্তান, বেটা, ছেলে, মেয়ে, অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। ছেলে মেয়ে, সন্তান বেটার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে। আপনারা দাওয়াত দিলেন, বেশি টাকা পাইয়া অন্য জায়গা চলে যাব, এখানে আসবো না। এটা কি ন্যায় না অন্যায়? জোরে বলেন, জোরে জোরে। দাওয়াত দিলেন আপনি, আপনার আগে হোক। একজনে বলল, হুজুর আপনি আসেন, আপনার জিনিস বানাই দেওয়ানে অফার দেয়, অনেকে অফার দেয়, খুঁজে খুঁজে পায় না, শেষ পর্যন্ত হুজুর দিবানে আপনি একটু আসেন। আমি চিন্তা করলাম, আই আয় পাইছি তো, আপনারা গেলাম আইন। আপনি হয়তো জানেন না, কিন্তু জানে কে? অন্যায়, অন্যায়। অন্যায় করা যাবে না। আপনাকে দেওয়ার পরে লক্ষ কোটি টাকার ডেটও যদি আসে, তারপরেও আপনাকে ঠকানো যাবে না, তো অন্যায়। কারণ আপনার সঙ্গে আমি আগে ওয়াদা করেছি। ইমানদারের লক্ষণ, মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে ভঙ্গ করে। এরা হলো মুনাফিক। কথা কয়, খুব মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন বলতেছে, সন্তান আর সম্পদের মোহে পড়ে, সন্তান আর সম্পদের মোহে পড়ে তোমরা আমি খোদার জিকির থেকে গাফেল হয় না। যদি হও, যদি হও, যদি হও, কি হবে? কোরআন বলতেছে, ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে, তোমার জিন্দেগির 4 পয়সা মূল্য হবে না। মানুষ বাঁচে কয়দিন দেখেন আপনি? দেখতে দেখতে বাবা অনেকে 60 বছর পার হয়ে গেছে, 70 চলে গেল। দেখতে দেখতে স্বপ্নের মতো কত বছর মিলাদুন নবী করলেন, দেখতে দেখতে এই বছর মিলাদুন নবী চলে আসছে। কি কথা কোন ঠিক কিনা? কেমনে গেছে আপনি নিজেও বুঝেন না, আমি নিজেও বুঝি না যে একটা বছর পার হয়ে গেছে। আমরা নিজেরা বুঝতে পারতেছি না, এইভাবেই চলে যাচ্ছি।
তাহলে আমাদের সবকিছু আল্লাহ তার রসুলের জন্য হতে হবে, নবীর কদমের গোলামির জন্য যদি আমরা করতে পারি আমরা জীবনে কামিয়াব হব।